হ্যালো প্রিয় খামারি ভাইয়েরা, আজ আমার বোর্ডিং রেডি। মাছার কেস, মাছার ফার্ম। আজ 25 দিন লাগলো আমার টাইম, আর মাত্র একদিন কাজ করলে কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে, আমার মুরগি বাচ্চা আসবে সোমবারের দিন। তো সোমবার দিনকে বাচ্চা আসলে পরে ভিডিও করে দেখাবো সবাইকে। আর আরেকটা ভিডিওতে আমাকে জানাচ্ছিল যে মাছের ফার্মটা করছে, একটু ভিডিওটা করে দেখাবে সবাইকে বলছে। তো আমি ভিডিও করে দেখাচ্ছি, সবাই নতুন খামারি ভাইরা দেখবা যে কী করে আমি মাছের ফার্ম করেছি। আর কারোর যদি কোনো রকম হেল্প জরুরত পড়ে, হেল্প, তো আমাকে অবশ্যই, আমি ঠিকানা দিচ্ছি, আমার ঠিকানায় অবশ্যই সে চলে আসবে, এসে ভিডিওটা দেখে চলে আসবে, এসে দেখে যাবে যে কীভাবে আমি মাছের ফার্ম করেছি। যদি আমার এই মাছের ফার্ম দেখে যদি কেউ করতে চায়, করবে। কারণ অনেকে বাঁশ দিয়ে করে, আমি করেছি স্টিল দিয়ে। এ দেখেন, মানে স্টিল লোহা, জিআই লোহা এটা। তো এই লোহা দিয়ে আমি মাছের ফার্ম করেছি। লোহার দিয়ে মাছের ফার্ম করার উদ্দেশ্য হচ্ছে যে 5 বছর হোক, 10 বছর হোক, নষ্ট হলে পরেই আমি এটা ভাঙড়ি হিসাবে বিক্রি করে দিতে পারবো, দিয়ে ফের নতুন লাগাতে পারবো। কারণ আমার যদি 50,000 টাকা খরচ হয়, সেখানে আমি হাফ টাকা ফের রিটার্ন পেয়ে যাচ্ছি। আর বাঁশ দিয়ে করলে কী হবে, বাঁশ দিয়ে করলে পরে এটা কী হবে যে বাঁশ দিয়ে করলে পরেই, মানে বাঁশটা যখনই নষ্ট হয়ে যাবে তখন একমাত্র উপায় সেটা জ্বালানি করা। তো জ্বালানি করার কোনো প্রয়োজন নেই। চলে আসুন সবাই, লোহা দিয়ে মাছের ফার্ম করা হোক, তাহলে সমস্ত ফার্মার ভাইরা বাঁচবে। আর এই মাছের ফার্ম করার উদ্দেশ্যটা কি সেটা আমি বলছি। তো মাছের ফার্ম করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকাল এখন মানে চিটের যা দাম, প্রথমে আমরা যখন চাষ করতাম তখন 1.5 টাকা কিলো ছিল চিটে, আর এখন বর্তমানে এসে গেছে 11, 11.5 টাকা, কোনো দিন 12 টাকা হয়, কোনো দিন 13 টাকা হয়। এবং গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে গেলে পর চিটে কী হয়, মানে 12 টাকা, এবং আর গাড়ি ভাড়া দিয়ে হিসাবে পড়ে যাচ্ছে আমার 15 টাকা কিলো, পার কেজিতেই পড়ছে 15 টাকা চিটে। তো চিটের দামটা এত বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমি ভাবলে চিন্তা করলাম যে যে কাঠের গুঁড়ো আর চিটের থেকে বাঁচা যায় কীভাবে। তো এই জন্য এসব ভাবনা চিন্তা করে দেখলাম যে আমার বছরে কাঠের গুঁড়ো দিয়ে চিটে দিয়ে আমার 40,000 টাকা খরচ হয়। তো আমি সেই কারণে এই মাছের ফার্ম করলাম, এবং কী হবে, 40,000 টাকা আমার আর লাগবে না। মানে যে বছরে যে কাঠের গুঁড়ো দিয়ে ধানের চিটে দিয়ে যে 40,000 টাকা লাগে বছরে, সেটা আমার লাগবে না। এবার কী হয়, মানে মাছায় যে বলে, যে অনেকে বলে যে গু ফেলার সমস্যা হয়, মানে যে পাখির যে বিটটা ওটা ফেলতে খুব সমস্যা হয়। সমস্যা কিছু না, আমি কিভাবে ফেলবো সেটা আপনাদেরকে দেখাবো। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে পরে কোনো অসুবিধা হয় না। কিন্তু আর যারা অরিজিনালি করে যদি কাজ না করে, তাদের তাদের ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যায়, সত্যি সত্যি। তো বিষয় হচ্ছে যে মাছরা ফার্ম করলে পর আমি বলবো যে সমস্ত চাষি ভাইরা অনেক সুন্দর ভালোভাবে থাকবে, আর তাদের মুরগিটাও ভালো হবে, কস্টিংটা খুব ভালো হবে, এটা আমি জানি। আর অনেকে জিজ্ঞাসা করছে যে আমার ঠিকানাটা কোথায়। তো আমার ঠিকানাটা বলছি। তো ঠিকানাটা বলার আগে একটু দুটো কথা বলি, যে ঠিকানাটা এই আগে আমার কমেন্টে বলছি যে দাদা আপনার ঠিকানাটা কোথায়, আমি যাবো আপনার কাছে আপনার ফার্ম দেখতে। তো আমার ঠিকানাটা আমি বলেছিলাম এর আগেও ভিডিওতে। তো আমি কমেন্ট বক্সে কাউকে আমি লিখে দিতে পারবো না যে আমার ঠিকানাটা কোথায়, কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি, সেই ঠিকানায় চলে আসলেও কোনো অসুবিধা নেই। আর যদি কারোর কথা বলার ইচ্ছা থাকে, সে আমার কমেন্ট বক্সে নাম্বার দিতে পারে, অবশ্যই আমি ফোন করে কথা বলবো। কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না, আমি হাত জায়গা দিকে বাজে কমেন্ট করবে না। কাউকে যদি ব্যবসা নিয়ে কোনো মানে জিজ্ঞাসা করার প্রয়োজন থাকে, তো জিজ্ঞাসা করতে পারো। মানে কেউ আড্ডা মেরে কোনো বিষয়ে ফোন করার কোনো প্রয়োজন নেই, কারণ তারও কাজের ক্ষতি, আমারও কাজের ক্ষতি। আর কেউ যদি আমার ভিডিওটা দেখে তার ভালো লাগে, সে অবশ্যই মানে আসবে আমার ফার্মে, এসে দেখে যাবে, আমার তাতে কোনো না নেই। তো আমার ঠিকানাটা বলছি, আমাদের ঠিকানা হচ্ছে পোস্ট আসাননগর, থানা কোতোয়ালি, না সরি, থানা ভীমপুর। আমি আবার বলছি, পোস্ট আসাননগর, থানা ভীমপুর, জেলা নদিয়া। তো আপনি যদি কৃষ্ণনগর থেকে আসেন, কৃষ্ণনগর থেকে এসে আপনি নামবেন আসাননগর, আসাননগর বাজারে এসে
বলবেন নাইকোড়া গ্যাস গোডাউন যাব। নাইকোড়া গ্যাস গোডাউন এসে আপনি চলে আসবেন, বলবেন যে আমি মুরগির ফার্ম আছে বিশ্বজিৎ দার মুরগির ফার্ম কোথায়, যে সে দেখিয়ে দেবে নাইকোড়া গ্যাস গোডাউনে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে সে বলে দেবে যে বিশ্বজিৎ দার মুরগির ফার্ম কোথায়। আর যদি কেউ মাছদার থেকে আসে, মাছদা হয়ে আসে কেউ, মাছদা বলতে যে রানাঘাট থেকে কেউ যদি আসে, কিংবা বনগাঁ থেকে কেউ যদি আসে, কেউ কলকাতা থেকে আসে, কিংবা কেউ টেহট্টে করিমপুর কোথাও, মানে অনেক দূরের থেকে যারা আসবে, কেউ কুচবিহার থেকে যদি আসে, তো আমি একটা কথা বলবো যে তারা কৃষ্ণনগরে, যারা কুচবিহার থেকে আসবে তারা কৃষ্ণনগরতে আসে ভালো হবে। আর যারা বনগাঁ থেকে কিংবা রানাঘাট থেকে আসবে তারা মাঝদিয়া রেলগেটে নেবে, ওইখান থেকে বাস ধরবে কিংবা অটো ধরলে পরে চলে আসবে আসাননগর। আসাননগর এসে আমাদের সোজা নাইকোড়া গ্যাস গোডাউন এসে বলবেন যে বিশ্বজিৎদার মুরগি ফার্ম কোথায়, যে সে দেখিয়ে দেবে অবশ্য। আর কাউকে যদি অসুবিধা হয় তার ফোন নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমি ফোন করে তাকে কন্ট্যাক্ট করে নেবো। কিন্তু আমি সবসময় কমেন্ট বক্স আমি চেক করার সময় আমার নেই, কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি। আর মাছা ফার্মে যে মুরগির রেজাল্ট কেমন হয় সেটা আমি অবশ্যই জানাবো, কারণ আমি নতুন করছি। আমি প্রায় আমার 2 লাখ টাকা মতো খরচ হয়েছে মাছের ফার্ম করার জন্য। তো স্বাভাবিক, সবাই আমরা গরিব, কিন্তু এত বড় রিস্ক নিয়ে সম্ভব না আমাদের দ্বারাই, তবু রিস্ক নিয়েছি। আর আমার মতন তো অনেক ফার্মাররা রিস্ক নিতে পারে না সহজে, কারণ এইসব বিষয় নিয়ে মানে ঘাবড়িয়ে যায়। যে ভিডিওতে দেখে যে মাছের ফার্ম করে অনেকে কষ্ট পাচ্ছে, যে আমি মাছের ফার্ম করে খুব ভুল করেছি, কিন্তু সেই বিষয়টা নিয়ে আমি কিছু এখন কথা বলতে চাই না, ওটা পরে বলবো। তো আমি ভিডিওটা এইটুকুই রাখছি, নেক্সট ভিডিও বলবো।